ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাত্র 30 দিনে ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার ইনক্রিজ করবেন। কিভাবে আমি 8500 ফলোয়ার মাত্র 30 দিনের ভিতর গেইন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে আমার এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে মাত্র 30 দিনে আপনারা কিন্তু 5 থেকে 10,000 ফলোয়ার ইজিলি কিন্তু আপনারা গেইন করে নিতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এই জন্য ভিডিওতে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন। তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, ফেসবুক পেজটা আমরা কিন্তু আগে লগ ইন করে নেব, মানে সুইচ করে নেব। তো আমি অলরেডি ফেসবুক পেজটা এখানে সুইচ করে নিয়েছি। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমাদের কিন্তু ফেসবুক পেজে একটি সেটিংস আমাদের অন করে রাখতে হবে। তো অনেকেই আছে যারা ফেসবুক পেজ ক্রিয়েট করে বসে থাকে, তারপরে ভিডিওগুলো আপলোড করে, কিন্তু যে সেটিংসগুলো আমাদের করা লাগবে সেই সেটিংসগুলো তারা কিন্তু করে না, যে কারণে তাদের ফেসবুক পেজটা মানে একদম কিন্তু ডাউন হয়ে যায়। ওই ফেসবুক পেজ কিন্তু কারোর সামনে আর রিকমেন্ড করে না। এজন্য অবশ্যই আপনাদের কিন্তু ফেসবুক পেজে একটি সেটিংস আপনাদের অন করে রাখতে হবে। তো এখান থেকে সেটিংসটা অন করার জন্য এখান থেকে এই অপশনে চলে যাব, অর্থাৎ লোগো আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে সেটিংস। তো তারপরে এখান থেকে পেজ সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন যে এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে। তো এইখান থেকে আমাদের যেটা প্রয়োজন হবে সেই সেটিংসটা হচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রাইভেসি নামে একটি অপশন আছে। জাস্ট আপনারা প্রাইভেসি অপশনে টাচ করে দেবেন। তো প্রাইভেসি অপশনে টাচ করে দেওয়ার পর এইখান থেকে আপনারা আমি আপনাদের একটু বর্ডার দিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে একটু আপনাদের সুবিধা হবে। তো এখান থেকে দেখবেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই যে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুইটা সেটিংস। তো এই দুইটা সেটিংসের প্রথমটা হচ্ছে মানে আপনার যে ফেসবুক পেজটা থাকবে, এই ফেসবুক পেজটা যদি কেউ আপনার পেজের নাম দিয়ে সার্চ করে, তারা কি মানে সার্চ করে পাবে কিনা সেটা আপনারা এখান থেকে অন অফ করতে পারবেন। তো এইখান থেকে আমি ইয়েস করে রাখছি, মানে যে কেউ আমার ফেসবুক পেজের লিঙ্ক অথবা নাম দিয়ে যদি সার্চ করে, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা কিন্তু সর্বপ্রথমে তাদের সামনে চলে আসবে, অর্থাৎ সাজেশনেও কিন্তু চলে যাবে। তো তারপর এখান থেকে যে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ, মানে মনে করেন যে আপনি ফেসবুক স্ক্রল করতে করতে কিছু পেজ আপনার সামনে চলে আসছে। এখন একটা পেজের ভিতরে আপনি ঢোকার পরে পেজটা ভালো লাগলো, দেন আপনি ওটা ফলো করে রাখলেন। ওই ফলো করার পরে দেখবেন যে নিচে কিছু সিমিলার পেজ আপনার সাজেস্ট করবে। ওই যে সাজেশন যে পেজগুলো করবে, ওই পেজে মনে করেন যে ওই পেজের ভিতরে সাপোজ আমার যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এই যে ব্রোকেন স্টোরি, এই পেজটা আপনার সামনে সাজেস্ট করলো। তখন আপনি মনে করলেন যে না, এই পেজটা আমি সাজেস্ট করে রাখি, এই পেজে অনেক ভালো ভিডিও দেয় বা অনেক ভালো পোস্ট করে, পেজটা আমি ফলো করে রাখি। এইভাবেই কিন্তু আপনার পেজটা কিন্তু মানে সিমিলার যে পেজগুলো থাকবে ওই পেজের রিকমেন্ডেশনে যাবে। এর জন্য এই সেটিংসটা আপনাদের কিন্তু অন করে রাখতে হবে। তো অলরেডি এটা আমার অন করাই আছে, তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। তো এই দুইটা সেটিংস অবশ্যই আপনারা অন করে রাখবেন। যদি অন না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনারা এই দুটো সেটিংস অন করবেন, এবং যে ট্রিক্সগুলো আমি আপনাদের দেখাবো এই ট্রিক্সগুলো আপনারা ভিডিওটি একদম ইন্ড পর্যন্ত দেখার পরে তারপরে এটা অ্যাপ্লাই করবেন। তো সেটিংস দুইটা অন করার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, এটা কিন্তু মাস্ট বি একটু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ফেসবুক পেজ কিন্তু ভাইরালও হবে না এবং আপনি কিন্তু ফলোয়ারও ইনক্রিজ করতে পারবেন না। তো যখন আপনার একটি নতুন ফেসবুক পেজ থাকবে এবং ওই পেজে যখন আপনার হোম ফিডে আসবেন, তখন দেখবেন যে অনেকগুলো ফেসবুক পেজ আপনার কিন্তু সাজেশনে দেবে। এখান থেকে একটু খেয়াল করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সাজেস্টেড ফর ইউ, এরকমের কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ কিন্তু আপনার সাজেশনে দেবে। তো আপনাদের কাজ হবে যে পেজগুলো আপনার সাজেশনে দেবে সেই পেজগুলোকে কাজে লাগিয়ে আপনার পেজ আপনি ভাইরাল করে নেবেন। তো কিভাবে করবেন, এখান থেকে দেখুন যে শব্দ একটি প্রোফাইল পিকচার আপডেট করছে এবং এখান থেকে লাইক দেখুন যে পড়েছে হচ্ছে 8500 এবং কমেন্ট পড়ছে 190টা। আপনার যে কাজটা না, আপনি এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনি একটি রিয়াক্ট, যে কোনো একটি রিয়াক্ট দেবেন, তারপর এখান থেকে কমেন্ট আসবেন। কমেন্টে আসার পরে এখান থেকে সুন্দর একটি কমেন্ট আপনি এখান থেকে করে দেবেন। তো এখান থেকে আমি সাপোজ লিখলাম নাইস কাপল। তো যখন আপনি একটি সুন্দর একটি মানে কমেন্ট করবেন, তখন দেখা যায় যে এর যে অডিয়েন্সগুলো আছে এই অডিয়েন্সগুলো আপনাকে কিন্তু মানে আপনার যে পেজ আছে ওই পেজে কিন্তু যাবে। যাওয়ার পরে যদি দেখে যে আপনার পেজে অনেক ভালো
গ্রোথ আছে বা আপনার পেজে ভালো কিছু ভিডিও আছে, ফুটেজ আছে বা আপনি ভালো ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার পেজটাও কিন্তু ফলো করে রাখবে। তো এইভাবে আপনার সামনে যতগুলো পেজ আসবে প্রত্যেকটা পেজে আপনি কিন্তু এখান থেকে একটা কমেন্ট করে যাবেন। তো এখান থেকে যতগুলো পেজ আসবে ততগুলো কমেন্ট মানে ততগুলো পেজে আপনার কিন্তু একটি রিয়াকশন দেবেন এবং অবশ্যই আপনারা 2টা 4টা যে কয়টা পারেন সে কয়টা আপনারা কিন্তু এখান থেকে কমেন্ট করবেন। তো এইভাবে যদি আপনি টানা 30 দিন, মাত্র 30 দিন যদি আপনি এরকমের কমেন্ট এবং লাইক করে যান, তাহলে দেখবেন যে ওই যে পেজগুলোতে আপনি লাইক এবং কমেন্ট করেছিলেন ওই ফেসবুক পেজের মানে যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু চলে আসবে। তো এইভাবে মাত্র 30 থেকে 40 দিনের ভিতরেই আপনার কিন্তু 5 থেকে 10,000 ফলোয়ার ইনক্রিজ করে নিতে পারবেন। আমি আপনাদের আরও একটি সিক্রেট জিনিস দেখ। তো দেখুন যে এখান থেকে বিদ্যা সিনহা মেম এই যে আইডিটা, এই আইডির ভিতরে চলে যাচ্ছে অর্থাৎ এই ফেসবুক পেজে। এখান থেকে দেখুন যে তার ফলোয়ার আছে কত, 6.6 মিলিয়ন। তো এখন এই যে ব্যক্তিটা মানে বিদ্যা সিনহা মেম এর যতগুলো ফুটেজ আছে প্রত্যেকটা ফুটেজে আমি যদি এখান থেকে লাইক এবং কমেন্ট করি, এর যে অডিয়েন্সগুলো আছে এর অডিয়েন্সগুলো কিন্তু আমাকে ফলো করবে। ঠিক আছে, একদিনে কিন্তু করবে না। আপনি যদি একে প্রতিনিয়ত যদি এর পোস্টে যদি আপনি 10টা 15টা করে লাইক কমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার এর যে অডিয়েন্সগুলো আছে এর অডিয়েন্স কিন্তু আপনার পেজে চলে যাবে। ঠিক আছে, এইভাবেই মূলত কিন্তু আপনারা 30 থেকে 40 দিনের ভিতরেই 5 থেকে 10,000 ফলোয়ার কিন্তু ইজিলি গেইন করে নিতে পারবেন। তো এইভাবেই মূলত ফেসবুক পেজে 5 থেকে 10,000 ফলোয়ার মাত্র 30 থেকে 40 দিনের ভিতরেই আপনারা কিন্তু ইনক্রিজ করে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনার এই ট্রিক্সটি ভালো লাগে এবং আপনি অ্যাপ্লাই করে যদি সফল হন, তাহলে অবশ্যই পরবর্তীতে এসে আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে দিয়ে যাবেন যে ভাই আপনার এই ভিডিও দেখে আমার ফেসবুক পেজে বর্তমান এত ফলোয়ার হয়েছে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।